উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় শীত শুরু হতে না হতেই জমে উঠেছে শীতের পিঠা বেচা বিক্রির রমরমা ব্যবসা ও খাওয়ার উৎসব। এবছর পিঠার সাথে নতুন মাত্রা যোগ হয়েছে ৩২ রকমের ভর্তা। বিভিন্ন রকমের ভর্তা এখানে পাওয়া যায়, খুবই ভালো লাগে আর কি। শীতের আমেজ তো, এই সময় পিঠা খাইতে অন্য রকমের একটা ফিলিংস, ভাষায় বুঝাইতে পারবো না। এই ভোলাতে ফার্স্ট দেখলাম এই ৩২ পদের ভর্তা, যেমন তেলাপিয়া ভর্তা, ইলিশ মাছের ভর্তা, কাঁচা মরিচের ভর্তা, টমেটোর ভর্তা, এইসব ভর্তা ভালোই লাগে খাইতে। ভোলা সদর উপজেলার কালীনাথ রায়ের বাজার হাটখোলা মসজিদের সামনে রাস্তার পাশে সন্ধ্যা হলেই ভিড় শুরু হয়। আগে ২ বা ৩ ধরনের ভর্তা দিয়েই চলত পিঠা বিক্রি, কিন্তু এবছর অস্থায়ী ছোট একটি দোকানে ৩২ রকমের ভর্তা দিয়ে চিতই পিঠা খাওয়ার ধুম পড়েছে। গরম ধোয়া ওঠা চিতই পিঠার সাথে এসব ভর্তার স্বাদ আর গুড় ও নারিকেল মিশ্রিত ভাপে তৈরি ভাপা পিঠার স্বাদ অতুলনীয়। মন ভরে সেই স্বাদ গ্রহণ করতে পেরে খুবই খুশি সাধারণ মানুষ। আজকে 4টা পিঠা খাইছি, কাকুর পিঠা এমনি ভালো লাগে। 5 পদের ভর্তা খাইছি, রেগুলারই খাই। বাসা বাড়ির পিঠা শুরু করি নাই, বাইরের পিঠা দিয়ে প্রথম শুরু করলাম শীতের মৌসুমে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ৩২ আইটেমের ভর্তা দিয়ে চিতই ও নারিকেল গুড় দিয়ে পিঠা বিক্রি করেন কাউসার। শহরে এমন আরও 2টি পিঠার দোকান রয়েছে। প্রতিদিন 3টি দোকান থেকে গড়ে 30 থেকে 35,000 টাকার বেশি পিঠা বিক্রি হচ্ছে। ঢাকা গেছিলাম, ঢাকা দেখছি এক জায়গায় এরম বানায়, আমি সেই আইডিয়া করছি, ঢাকার সিস্টেমটা করি, বেচা কিনা করি। এই জায়গায় 20-22 হাজার। আর একটা দোকান আছে, এটাই বেশি 12-13 হাজার, 30-32-35। জি। কাউসারের ছোট ভাই শাহজাহান মাঝি, তিনি শহরের পিঠার একটি দোকান পরিচালনা করেন। পিঠা বিক্রি করে ভালো সাড়া পাচ্ছেন বলে জানান শাহজাহান। এখন 30 আইটেমের ভর্তা দিয়ে পিঠা বিক্রি করলেও পুরোপুরি শীত এলে 70 আইটেমের ভর্তা দিয়ে বিক্রি হবে পিঠা। জেলায় বহু মৌসুমী পিঠার দোকান গড়ে ওঠায় সৃষ্টি হয়েছে কর্মসংস্থান। এত পদের ভর্তা মনে করেন যে এটা আমরা মনে করেন রেগুলার 4,000 টাকার ভর্তা আমরা চেল দিই, এটা জনগণের মনে করেন খাওয়ায় হাসি উঠে। মনে করেন যে এনো আছে, আমার কাছে আছে আমার 30 রকমের আইটেমের ভর্তা, কিন্তু আমরা 70 আইটেমের ভর্তা আমাদের কাছে বর্তমানে আছে, কিন্তু এখন বর্তমানে 30 দিছি। পুরা শীতের মৌসুমে আমরা 70 দিব আর কি। দৈনিক মনে করেন 500 টাকা বেতন পাই, ঠিক আছে আমার হিসাবে কাজ। এদিকে শীত মৌসুমে ভোলায় জিলাপি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত শহরের নতুন বাজার, কালীনাথ রায়ের বাজার সহ বিভিন্ন জায়গায় জিলাপির দোকানগুলোতে চলে বেচাকিনার ধুম। কেউ বন্ধুবান্ধব নিয়ে গিয়ে বসে খাচ্ছেন, আবার কেউ কেউ পরিবার পরিজনের জন্য কিনে নিয়ে যাচ্ছেন বাসায়। আমরা এই জিলাপির শখ করে শীতে খেতে আসি, আমরা আবার খাওয়া শেষে ফ্যামিলির জন্য নিয়ে যাই। আমি দূর থেকে আসছি জিলাপিটা খেতে এখানে, তো জিলাপিটা খুব ভালো লাগে। এটা সবসময় পাওয়া যায় না, এটা হলো কি আপনার কার্তিক মাসের পর থেকে করি আর কি। আমরা সিজনাল ব্যবসা তো, এবং শীত পড়ার পর থেকে এটা শুরু হয়। 10-12 হাজার টাকার মতো সেল হয় না আপাতত। আর সামনে তো শীতে আরও বাড়ে আর কি। বিদেশি খাবারের ভিড়ে যখন হারিয়ে যেতে বসেছে পিঠা, পুলি ও জিলাপির মতো রকমারি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার, তখন ভোলার বিভিন্ন এলাকায় শীত মৌসুম নির্ভর ব্যবসা প্রতিষ্ঠানে শীতের পিঠা ও জিলাপি বিক্রির জৌলস ফিরেছে। মাছরাঙা নিউজ ডেস্ক।